আমরা সবাই চাই আমাদের সন্তানের ভবিষ্যৎ সুন্দর হোক, তাই না? তাই আমরা দিনরাত পরিশ্রম করি, টাকা জমাই, জমি কিনি, ফ্ল্যাট কিনি, ভাবি যে আমাদের সন্তানদের জন্য অনেক সম্পদ রেখে যেতে হবে। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই সম্পদগুলো কতদিন টিকবে? আর সবচেয়ে বড় কথা হলো, এই সম্পদ কি সত্যি আমার সন্তানকে সফল করবে? আর আপনি যত কষ্ট করে সম্পদগুলো আগলে রেখেছেন, আপনার সন্তান কি সেটা বুঝবে? আপনার সন্তানকে যদি সঠিক সময়ে সঠিকভাবে বড় করতে না পারেন, সে কিন্তু নিমিষেই সব ধ্বংস করে ফেলবে। আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, যেটি প্রতিটি বাবা মায়ের জানা খুবই গুরুত্বপূর্ণ। মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন চালু করার অনুরোধ রইল। এতে করে আমাদের সমস্ত ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে। আমাদের সমাজে একটি প্রচলিত ধারণা আছে যে বাবা মায়ের দায়িত্ব হলো সন্তানের জন্য যত বেশি পারো সম্পদ রেখে যাও। আমরা মনে করি যে টাকা পয়সা জমি জমা দিয়ে গেলে আমাদের দায়িত্ব শেষ। কিন্তু আসলে কি তাই? বাংলাদেশে প্রতিদিন আমরা এমন অনেক পরিবার দেখি যেখানে বাবা মা অনেক সম্পদ রেখে গেছেন, কিন্তু সন্তান সেই সম্পদ কয়েক বছরই শেষ করে ফেলছে। কেন? কারণ তারা জানে না কিভাবে সেই সম্পদ ধরে রাখতে হয়, কিভাবে বাড়াতে হয়। তারা জানে না কষ্ট করে টাকা উপার্জন করার মূল্যটা ঠিক কি। তারা জানে না দায়িত্বশীল হওয়া মানে কি। দেখুন, টাকা পয়সা জমি জমা এগুলো সবই গুরুত্বপূর্ণ। আমি বলছি না যে এগুলো দরকার নেই, কিন্তু এগুলো হলো বাহ্যিক সম্পদ। এগুলো শেষ হয়ে যেতে পারে, চুরি হতে পারে, নষ্ট হতে পারে, কিন্তু যদি আপনি আপনার সন্তানের মতো শিক্ষা, মূল্যবোধ, দক্ষতা এবং আত্মবিশ্বাস তৈরি করতে পারেন, তাহলে সেটা হবে এমন এক সম্পদ যা কেউ কেড়ে নিতে পারবে না। সেটা হবে এমন এক শক্তি যা আপনার সন্তান সারা জীবন ব্যবহার করতে পারবে এবং যা প্রজন্মের পর প্রজন্ম চলে যাবে। আমাদের বুঝতে হবে যে আসল সম্পদ কি। আসল সম্পদ হলো জ্ঞান, আসল সম্পদ হলো দক্ষতা, আসল সম্পদ হলো সততা, আসল সম্পদ হলো কঠোর পরিশ্রম করার মানসিকতা, আসল সম্পদ হলো যে কোনো পরিস্থিতিতে টিকে থাকার ক্ষমতা। এই গুণগুলো যদি আপনার সন্তানের মধ্যে থাকে, তাহলে সে জীবনের যে কোনো উচ্চতায় পৌঁছাতে পারবে। আমাদের দেশে অনেক বাবা মা আছেন যারা মনে করেন যে ভালো স্কুলে ভর্তি করিয়ে দিলাম, কোচিং করালাম, টিউটর রাখলাম, এই তো সব করে দিলাম। কিন্তু সন্তানকে জীবনে আসল শিক্ষা দেওয়া কি শুধু স্কুল আর কোচিং এর কর্তব্য? না। স্কুল আপনার সন্তানকে বই পড়া শেখায়, অঙ্ক কষা শেখায়, কিন্তু জীবনে চলার শিক্ষা সেটা তো আপনাকেই দিতে হবে। আসল শিক্ষা হলো তাকে শেখানো কিভাবে সমস্যার সমাধান করতে হয়। জীবনে সমস্যা আসবেই, কিন্তু সেই সমস্যার সামনে দাঁড়িয়ে হার না মেনে সমাধান খুঁজে বের করার মানসিকতা তৈরি করতে হবে। তাকে শেখাতে হবে কিভাবে ব্যর্থতা থেকে শিখতে হয়। ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে নতুন শিক্ষা, একটা নতুন শুরু। তাকে শেখান কিভাবে মানুষের প্রতি দায়িত্বশীল হতে হয়। শুধু নিজের কথা চিন্তা করলে হবে না, পরিবারের কথা, সমাজের কথা, দেশের কথা ভাবতে হবে। তাকে শেখান কিভাবে বড়দের সম্মান করতে হয়, ছোটদের স্নেহ করতে হয়, সমবয়সীদের সাথে ভালো সম্পর্ক রাখতে হয়। আপনার সন্তানকে শেখান কিভাবে নিজের খরচ বুঝে চলতে হয়। টাকার মূল্য বোঝা খুবই গুরুত্বপূর্ণ। অনেক বাবা মা সন্তানকে যা চায় তাই কিনে দেয়, কোনো প্রশ্নই করেন না, কিন্তু এতে সন্তান বুঝতেই পারে না যে টাকা উপার্জন করতে কত কষ্ট করতে হয়। তাকে ছোটবেলা থেকেই কিছু দায়িত্ব দিন, ঘরের ছোটখাটো কাজ করতে শেখান। তাকে বুঝতে দিন যে কিছু পেতে হলে পরিশ্রম করতে হয়। তাকে শেখান সততা। আজকের যুগে সব থেকে বড় সম্পদ হলো সততা। একজন সৎ মানুষ হিসেবে যদি আপনার সন্তান সমাজে পরিচিত হয়, তাহলে সেটা তার জন্য সব থেকে বড় পুঁজি হবে। মানুষ তাকে বিশ্বাস করবে, তাকে সম্মান করবে, আর যেখানে বিশ্বাস আছে সেখানে সফলতা আসতে বাদ। মনে রাখবেন, অসৎ পথের টাকা কখনো দীর্ঘস্থায়ী হয় না। আজকের দিনে সবাই তাড়াতাড়ি সফল হতে চায়, কিন্তু বড় কিছু করতে হলে সময় লাগে, ধৈর্য লাগে। রাতারাতি সফল হওয়ার চিন্তা করলে হতাশা আসবে। তাই ধৈর্য ধরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে শেখান। তাকে শেখান কঠোর পরিশ্রমের মূল্য। জীবনে কোনো শর্টকাট নেই। যারা সফল হয়েছে তারা সবাই কঠোর পরিশ্রম করেছেন। আপনার সন্তানকে পরিশ্রম করে তুলুন। তাকে দেখান যে পরিশ্রম করলে ফল পাওয়া যায়। তাকে শেখান কিভাবে অন্যের সাথে ভালো ব্যবহার করতে হয়। মানুষ সামাজিক প্রাণী, একা কেউ বেঁচে থাকতে পারে না। অন্যদের সাহায্য লাগবেই। তাই ভালো ব্যবহার, ভালো কমিউনিকেশন স্কিল এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাকে শেখান কিভাবে সময়ের মূল্য দিতে হয়। সময় একবার চলে গেলে আর ফিরে আসবে না, তাই সময়কে কাজে লাগাতে হবে। অলস হয়ে বসে থাকলে জীবনে কিচ্ছু অর্জন করা যাবে না। তাকে শেখান কিভাবে নিজের লক্ষ্য স্থির করতে হয়। লক্ষ্যহীন মানুষ কখনো সফল হতে পারে না। ছোটবেলা থেকেই তাকে স্বপ্ন দেখতে শেখান, লক্ষ্য স্থির করতে শেখান এবং সেই লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা করতে শেখান।
তাকে শেখান কিভাবে সমাজে একজন দায়িত্বশীল নাগরিক হতে হয়। দেশ, সমাজ, পরিবেশ এগুলো সবার দায়িত্ব। নিজের দায়িত্ব পালন করতে হবে এবং অন্যকেও উৎসাহিত করতে হবে। মনে রাখবেন, আপনি যদি আপনার সন্তানকে একটা ফ্ল্যাট দিয়ে যান, সেটা তার জন্য একটা বাসস্থান হবে। কিন্তু যদি তাকে যোগ্যতা দিয়ে যান, সে নিজেই একদিন 10টি ফ্ল্যাট কিনতে পারবে। আপনি যদি তাকে কোটি টাকা দিয়ে যান, সেটা একদিন না একদিন শেষ হবেই। কিন্তু আপনি যদি তাকে টাকা কামানোর যোগ্যতা দিয়ে যান, সে সারা জীবন টাকা কামাতে পারবে এবং তা পরবর্তী প্রজন্মকে শেখাতে পারবে। আপনার সন্তান যদি যোগ্য হয়, তাহলে সে যেকোনো পরিস্থিতিতে টিকে থাকতে পারবে। ব্যবসায় লস হলে আবার ঘুরে দাঁড়াতে পারবে। চাকরি চলে গেলে নতুন চাকরি খোঁজার সাহস জোগাতে পারবে। কিন্তু যদি সে অযোগ্য হয়, তাহলে আপনার রেখে যাওয়া অনেক সম্পদ থাকলেও সে টিকিয়ে রাখতে পারবে না। তাই আজ থেকেই শুরু করুন। আপনার সন্তানের জন্য ব্যাংকে টাকা জমানোর পাশাপাশি তার মধ্যে এই গুণাবলীগুলো তৈরি করুন। তাকে শেখান, তাকে অনুপ্রাণিত করুন, তাকে স্বাবলম্বী করুন। নিজে একটা ভালো উদাহরণ হয়ে উঠুন, কারণ সন্তানরা বাবা মাকে দেখে সব থেকে বেশি শেখে। আপনি যদি সৎ হন, পরিশ্রমী হন, দায়িত্বশীল হন, তাহলে আপনার সন্তানও সেরকম হবে। মনে রাখবেন, সম্পদ জমিয়ে সন্তানকে দিয়ে যাওয়া সহজ, কিন্তু সন্তানকে সম্পদ বানানো সেটা আসল চ্যালেঞ্জ এবং সেটাই আসল সফলতা। আপনার সন্তান যদি যোগ্য হয়, তাহলে সেই হবে আপনার জন্য আসল সম্পদ। এমন সম্পদ যা কখনো শেষ হবে না, যা প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকতে পারবে এবং যা আপনার নাম উজ্জ্বল করে রাখবে। আর ভিডিওটি যদি আপনার কাছে উপকৃত মনে হয়, তাহলে লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন। সন্তান লালন পালনের ক্ষেত্রে আপনারা কি কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, কমেন্ট করে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন।